ইতিমধ্যেই যে আবহাওয়া দিকে আমরা নজর রেখেছি, গতকাল রাত থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টি চলছে, জেলাগুলিতেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী 3 দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সেই জন্যই ইতিমধ্যে আমাদের নজর রাখতে হচ্ছে যে জেলাগুলিতে কি পরিস্থিতি এই মুহূর্তে। গতকাল রাত থেকে যেমনটা আপনাদের বলছিলাম যে দফায় দফায় বৃষ্টি হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়ায় বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে মালদাতে, আজ সকালে বৃষ্টি কিছুটা কমেছে, তবে সকাল থেকে মেঘলা আকাশ বজায় রয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, মালদার ছবি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, সেখানেও একই আবহাওয়া এবং শিলিগুড়িতে ঘন কালো মেঘ এবং এর মধ্যেই মাঝে মাঝে বৃষ্টির দেখা মিলছে। উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ, কখনো মেঘ কখনো সূর্যের দেখা, মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হচ্ছে। মৎস্যজীবীদের সতর্কবার্তা হাওয়া অফিসের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন যথেষ্ট সতর্ক, শক্ত হাতে মোকাবিলা করবে প্রশাসন, খবর সূত্র মারফত। পাশাপাশি শিলিগুড়ির ছবিটাও আপনাদের দেখাচ্ছি। শিলিগুড়িতে সেখানেও কিন্তু মেঘলা আকাশ এবং মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টির দেখা মিলছে এবং এই রকমই আবহাওয়া বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 3 জেলার ছবি দেখাচ্ছে আপনাদের, শিলিগুড়ি, মালদা এবং পূর্ব মেদিনীপুর। আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টিস্নাত বাংলা, উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ, তার জেরে যে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কখনো মেঘ কখনো সূর্যের দেখা মিলবে এবং মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি এবং মাঝে মধ্যে অতি থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে প্রতিনিধি পার্থপ্রতিম দাস এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন প্রতিনিধি বিনোদ মণ্ডল এবং পাশাপাশি মালদা থেকে রয়েছেন সুমক লাহিড়ী। আমি প্রথমে একটু শিলিগুড়ির আবহাওয়া জানবো পার্থর কাছ থেকে। পার্থ, এই মুহূর্তে সেখানকার আবহাওয়া কেমন রয়েছে? দেখো সৌম্যদীপ, গতকালের রাত থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বা কখনো হালকা বৃষ্টিপাত দফায় দফায় যেমন হচ্ছে, রাতের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত হয়েছে গোটা শিলিগুড়ি এবং পাহাড় এবং সমতল জুড়ে। তবে সকাল থেকে মেঘযুক্ত আকাশ, পাহাড় এবং সমতলে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন এই ধরনের পরিস্থিতিই থাকবে। তবে সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, বৃষ্টিপাতের জেরে কিন্তু গতকালও পাহাড়ের বেশ কিছু জায়গায় ছোট ছোট আকারে ধস নেমেছে, যার কারণে জাতীয় সড়ক খানিকক্ষণের জন্য বন্ধ ছিল, যেটাকে মূলত মাড স্লাইড বলে। সেই ধরনের ধসে কিন্তু জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, পরবর্তীতে সেটাকে আবার খুলে দেওয়া হয়। অন্যদিকে কিন্তু আগামী 2-3 দিনে এই ধরনের যে পরিবেশ থাকছে, তার কারণে কিন্তু তাপমাত্রার পরিমাণ বেশ খানিকটা কমছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেই, কারণ আবহাওয়া সূত্রের যে খবর 2-3 দিনের পরই কিন্তু আবার সেই গরমটা বাড়বে। তবে হ্যাঁ, রাতের দিকে কিন্তু তাপমাত্রার পরিমাণ খানিকটা নামবে, সেই জায়গায় খানিকটা স্বস্তি। তবে এখনো পর্যন্ত কালী পুজোর আগে এই ধরনের বৃষ্টিপাত বা এই ধরনের তাপমাত্রা কিন্তু চলবে।